হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলার রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এসএসসি জিডির পরীক্ষাটা এমনিই অনেক ডিলে করে হয়েছে। পরীক্ষার্থী সবাই কম বেশি নাজেহাল হয়ে আছে পরীক্ষাটা নিয়ে, যে স্যার আমরা পাশ করে আছি, আমরা এরকম আছে। আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত কেন ফাইনাল, এখনো পর্যন্ত রেজাল্ট এলো না, এখনো পর্যন্ত পিটি পিএমটির ডাক এলো না, কবে নাগাদ কি হতে পারে, রেজাল্ট কবে নাগাদ, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ কি বেরোতে পারে, সম্পূর্ণটা আমরা জানবো আজকের এই ভিডিওতে। তো চলো তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। একটু দেখে নিই যে এই ভিডিওতে আমরা কি কি জানবো। রেজাল্ট আপডেট, পিটি পিএমটি, মেডিকেল ডিভি কবে থাকবে, এক্সপেক্টেড একটা ডেট বা মান্থ আমি তোমাদের জানাতে চলেছি এই ভিডিওতে। ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে, আর ফাইনালি আমরা জানবো হচ্ছে গিয়ে কবে তোমরা জয়েন হবে, জয়েনিং। ঠিক আছে, চল তাহলে শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের বলবো রেজাল্ট আপডেট। দেখো, রেজাল্ট রিলেটেড যখনই কথা আসে তখন আমাদের কাট অফ সংক্রান্ত বিষয় আছে, তাই না? যখনই আমাকে রেজাল্ট বলতে হয় তখন আমাকে কি চলে আসে, কাট অফ। তো আমি তোমাকে একটু দেখে দিই যে কাট অফ কত কি যেতে পারে। এই হচ্ছে কাট অফ যাওয়ার একটা স্লাইড আমি তোমাদের রেখে দিয়েছি, এখানটা তোমরা দেখতে পারো। এর থেকে ভ্যাকেন্সি তোমার হচ্ছে গিয়ে 25,487 এই হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে এখনো পর্যন্ত। এই ভ্যাকেন্সি যে বাড়বে তার প্রমাণ কি আছে স্যার? ভ্যাকেন্সি যদি বেড়ে তোমার 40 থেকে 48,000 থেকে 50,000-এর কাছাকাছি হয় তাহলে কিন্তু কাট অফ আরও কম যাবে। ঠিক আছে, এবার এটা কিন্তু ফর পিটি পিএমটি, যারা পিটি পিএমটিতে আছে পুরো একটা ডিটেল ভিডিও আমি করে দিয়েছি। কোথায় পাবে? জাস্ট এই চ্যানেলে এসো, ভিডিও সেকশনে এসো, এখানটায় জিডির যা ভিডিওগুলো আছে। 50% রিজার্ভেশন জিডি পরীক্ষার্থীদের, এটা খুবই খারাপ হয়েছে। পোস্ট ওয়াইজ কাট অফ এখানটায় দেওয়া রয়েছে, স্টেট ওয়াইজ কাট অফ এখানটায় দেওয়া রয়েছে। তারপরে চলে আসবে ফিজিক্যাল ও মেডিকেল পরীক্ষা কবে আউটডেট, সব আমি এখানটায় বলে দিয়েছি। এবার সব একসাথে করে আমি তোমাদের বলছি। তো আগে তোমাদের একটু দেখাই যে যদি তোমাদের ভ্যাকেন্সি বাড়ে তার ইনফরমেশন কোথায় আছে। দেখো, এই হচ্ছে ভ্যাকেন্সি থাকে। তুমি যদি প্রিভিয়াস ইয়ার ভ্যাকেন্সিগুলো দেখো, প্রত্যেকবার 10 থেকে 11%, ঠিক আছে, 10 থেকে 11% থাকে হচ্ছে ফিমেল ভ্যাকেন্সি। ঠিক আছে, 10 থেকে 11% থাকে ফিমেল ভ্যাকেন্সি, যেটা এবারে কিন্তু অনেকটা কম এসছে, ফিমেল ভ্যাকেন্সি পার্সেন্টেজ হিসাবে। কিন্তু যদি আমরা এই নিউজগুলো পড়ি, এখানটায় বলা হয়েছে যে 5171 ওমেন সিএপিএফ এ নিযুক্ত হবে 25-26-এ। ঠিক আছে, তো এই ভ্যাকেন্সিটা যদি মেয়েদের যুক্ত হয়, মেয়েদের যদি, এই পুরো ভিডিওটায় আমি আগেও বলেছি, যদি মেয়েদের ভ্যাকেন্সি 5171 হয় তাহলে এটা যদি 10%ও ধরি তাহলে ছেলেদের ভ্যাকেন্সি আমার দাঁড়াচ্ছে 51,710। ঠিক আছে, যেটা আমি মনে হচ্ছে এখনো এই ভ্যাকেন্সিটা বেড়ে যাবে। ঠিক আছে, কারণ এরপরে তোমার আপকামিং যে ইয়ারগুলো আছে, রেলওয়ে মিনিস্ট্রি জানিয়েছে যে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই এর যে পরীক্ষা সেটা কিন্তু এসএসসি কন্ডাক্ট করাবে, এটা বলেছিল। ঠিক আছে, এখন জানি না কতদূর কি করবে এসএসসির এই সমস্ত বিভিন্ন কোশ্চেন পেপার, জিডির কোশ্চেন পেপার লিক ঠিক নিয়ে এই সমস্ত ঘটনায় জানি না আরপিএফ বা রেলওয়ে মিনিস্ট্রি রেলের যে এক্সাম সেটা এসএসসির হাতে ছাড়বে বলে আমার মনে হয় না। এখন সেই সমস্ত বিষয় পরে আসছি, আলাদা কোনো ভিডিওতে আলোচনা করব। তো এবার দেই হচ্ছে তোমাদের রেজাল্ট আপডেট। দেখো, তোমাদের আগস্ট মাস নাগাদ যদি রেজাল্ট আপডেটের কথা বলি, রেজাল্ট, ঠিক আছে, পিটি পিএমটির জন্য যারা যাচ্ছ আগস্ট মাস নাগাদ, ঠিক আছে, এন্ড আগস্টে তোমাদের কিন্তু চলে আসবে, এন্ড আগস্ট। ঠিক আছে, আমি তোমাদের একটা ডেটও লিখে দিয়েছিলাম, 15 আগস্টের পর কিন্তু কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, 15ই আগস্ট। ঠিক আছে, এরপর কিন্তু এর আগেও চলে আসতে পারে, কিন্তু এর পরে হওয়ার সম্ভাবনাটাই বেশি, 15ই আগস্টের পর। ঠিক আছে, এবার যখন 15ই আগস্ট ধরে নিলাম, আগস্ট মাসটা পুরো রেজাল্ট নিয়ে চলে গেল। এবার হচ্ছে গিয়ে পিটি পিএমটি কবে আসবে। দেখো, পিটি পিএমটি হওয়ার সম্ভাবনা তোমাদের পুজোর সময়। ঠিক আছে, তোমাদের হচ্ছে গিয়ে পিটি পিএমটি ফিজিক্যাল, এটা তোমাদের হবে হচ্ছে গিয়ে সেপ্টেম্বর অক্টোবর মিলিয়ে। ঠিক আছে, আর এই যে বিষয়টা, এই পিটি পিএমটির কথা যখন বলছি, যে রেজাল্ট যখন বেরোবে না, যাদের পরে রি এক্সাম হয়েছে তাদেরটা কিন্তু পরে আসবে, ঘাবড়াবার কোনো কারণ নেই, পরে আসবে। কারণ এদের জাস্ট পিটি পিএমটিটা এদের 10-15 দিন বাদে এদের কন্ডাক্ট করানো হবে, কিছুদিন বাদে কন্ডাক্ট করানো হবে, চিন্তার কোনো কারণ নেই। ক্লিয়ার? সেপ্টেম্বর অক্টোবরে তোমাদের পিটি পিএমটি হবে। তোমরা সবাই জানো কতটা, ছেলেদের হচ্ছে গিয়ে 5 কিলোমিটার আর মেয়েদের হচ্ছে গিয়ে 1.6 কিলোমিটার। এইটা হচ্ছে গিয়ে আমাদের দৌড়াতে হবে, ছুটতে হবে। ঠিক আছে, এই ছুটতে আশা করি সবাই প্র্যাকটিস
প্র্যাকটিস করো, আমি সব ভিডিওতে বলে দিয়েছি কিভাবে প্র্যাকটিস করবে। কোর স্ট্রেংথ, শোল্ডার স্ট্রেংথ, হ্যামস্ট্রিং স্ট্রেংথ সব কিছু মিলিয়ে কিন্তু দৌড় হয়। স্টেপ কতটা খুলবে সেটা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। ক্লিয়ার ভাই, বোঝাতে পারলাম? এবার যেটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে গিয়ে মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশন। ঠিক আছে, মেডিকেল ডিভি। তো এই যখনই তোমাদের এটা সেপ্টেম্বর অক্টোবরে শেষ হয়ে যাবে, তোমাদের মেডিকেলের ডেট দেবে ধরে নাও হচ্ছে গিয়ে ওই ডিসেম্বর মাস নাগাদ। ঠিক আছে, ডিসেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের মানে শীতকালে কিন্তু তোমাদের মেডিকেল হবে। ডিসেম্বরের এন্ড যদি অক্টোবরের মধ্যে কমপ্লিট করে দেয়, ডিসেম্বরের মধ্যে মেডিকেল ডান হয়ে যাবে। এবার পালা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট। যদি এটা আরও একটা কথা, যদি এটা নভেম্বরের মধ্যে কমপ্লিট করতে পারে, যতদূর মনে হয় না আমার কমপ্লিট করতে পারবে বলে, কারণ আগের বারও তাই হয়েছিল, যেহেতু এক্সাম ক্যালেন্ডার পিছিয়ে গেছে অনেকটা। ঠিক আছে, সেই কারণে আর যেটা তোমাদের নতুন ভ্যাকেন্সি 27-এ নেক্সট বারের ভ্যাকেন্সি যেটা সেপ্টেম্বর অক্টোবরে বেরোনোর কথা, সেটা কিন্তু মোস্ট প্রবলি এবারও নভেম্বরের এন্ডের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে কিন্তু এবারও আসবে, যেটা আগের বার হয়েছিল। ঠিক আছে, তো এই সময় হচ্ছে তোমাদের মেডিকেল হয়ে গেল, ডকুমেন্ট ভেরিফিকেশন মেডিকেলে হয়ে গেল। তারপরে আসবে হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। এরপরে আসবে হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট। এই ফাইনাল মেরিট লিস্টের কাট অফ কত কি থাকবে না থাকবে সেটা মেডিকেলটা রানটা হয়ে যাক, তারপর আমি একটা প্রপার ভিডিও বানিয়ে দেব যে ফাইনাল কত কি থাকতে পারে অনুযায়ী, বর্ডার, জেনারেল, নকশাল এরিয়া অনুযায়ী, ডিস্ট্রিক্ট অনুযায়ী আমি সাজিয়ে দেবো। ঠিক আছে, তো ফাইনাল মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে, এটা যতদূর ধারণা আমার, তোমার হচ্ছে গিয়ে ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারির এন্ড থেকে ফেব্রুয়ারির মধ্যে চলে আসবে। এবং তোমরা জয়েন করবে হচ্ছে গিয়ে ফাইনাল জয়েনিং, যেখানে হচ্ছে গিয়ে সমস্ত মুশকিল আসান হয়ে যাবে। ফাইনাল জয়েনিং তোমাদের হবে হচ্ছে গিয়ে, ফাইনাল জয়েনিং তোমরা পাবে 2027। ঠিক আছে, এগুলো সব এই জানুয়ারি এগুলো সব 2027 কিন্তু, হ্যাঁ 2027 মার্চ এন্ড থেকে এপ্রিলের মধ্যে কিন্তু তোমরা ফাইনাল জয়েনিংটা পাবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো। এবার যদি কোনোটা পিছোয়, তোমাদের এদিকেও কিন্তু একটু পেছবে, তো আমার যতদূর ধারণা পেছবে না বলেই আমার মনে হয়। ঠিক আছে, তাহলে ভাই আমি তোমাকে একটু দেখাই যে স্যার আপনি যখন এত কথা বলছেন যে আপনার কাছ থেকে পড়াশোনা করব, কেন করব, আমি তোমাকে একটু দেখাই। ঠিক আছে, এই হচ্ছে অগ্নিবীরের সিলেকশন ভাই, একটু দেখে রাখ। এই হচ্ছে অগ্নিবীরের সিলেকশন, তোদের একটা টাকা পয়সা নিনি পড়াতে। এই যে সিলেকশনগুলো দেখছিস, একটা নয়া পয়সা নিনি, দেখ জাস্ট পিডিএফ দেখে। ঠিক আছে, এখানে পিডিএফ দেখে পড়েছে। ঠিক আছে, একটু দেখে নে পিডিএফ দেখে পড়েছে, অনেক কোশ্চেন কমন এসেছে শুধুমাত্র পিডিএফ পড়ে, একটা পয়সা নিনি। আমি লাস্ট যা ডেটা আমার কাছে 285 থেকে 290 জন মতো বলেছে যে এরা র্যালিতে যাবে। ঠিক আছে, তাহলে ভাব ইউটিউব থেকে পড়ে যদি এতটা করতে পারি, তাহলে যারা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে, আমি কথা দিচ্ছি ভাই, বেশি না 900 টাকা মতো জমিয়ে রাখ, গোটা পশ্চিমবঙ্গে এর থেকে কম দামে যদি কেউ পড়ায় ভাই, পড়ানো ছেড়ে দেবো আমি বলে দিচ্ছি। কারণ এর মধ্যে তোরা একটা বইও পেয়ে যাবি, যে বইটার দাম প্র্যাকটিস সেট 270 থেকে 300 টাকা। ঠিক আছে, যে বইটার দাম, তাহলে তুই ভাব 600 টাকায় তুই 1 বছর পড়বি, 600 টাকায় তোকে 1 বছর মানে প্রিপারেশন তো দেওয়া হবে, পুরো ফাউন্ডেশন লেভেলের প্রিপারেশন পাবি, তার সঙ্গে মক টেস্ট পাবি, তার সঙ্গে একটা প্র্যাকটিসের বইও তোরা পেয়ে যাবি। কি লাগবে তোর? কমন যদি না আসে, নাম ফিরিয়ে নাম রেখে দেবো, একটু বলে রাখছি। ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রেখে দে, ফেসবুকে দরকার হয় পরে ভাইরাল করে দিস। ঠিক আছে, চল এইটুকু দিচ্ছি কথা তোদের, আমি জমিয়ে রাখ টাকা, ঠিক সময় আসবে এবং প্রত্যেকটা ক্লাস কোয়ালিটি কন্টেন্টের সঙ্গে তোরা পাবি, আমি মেক শিওর করবো। সেটা হয়ে গেল। চল এবার যেটা তোদের বলার সেটা হচ্ছে গিয়ে, যারা এখনো পর্যন্ত গ্রুপে জয়েন হসনি, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে হাই পাঠা দিয়ে দেখ, প্রথমেই এসএসসি জিডি গ্রুপ যাবে। আমি কথা দিচ্ছি 1000+ সিলেকশন হবে। এবারের রেজাল্টটা বেরোতে দে, তুই শুধু বেরোতে দে, তুই দেখতে পাবি সিলেকশন কাকে বলে, ঝড় কাকে বলে। 1000+ সিলেকশন তো থাকবেই থাকবে, এবং প্রত্যেকবার আমি এই সিলেকশনটা দেবো। নেক্সট বারে ভ্যাকেন্সিতে 1000টাকে 2000 করার চেষ্টা করব, এটুকু আমি কথা দিচ্ছি। তো অবশ্যই দাদার নাম্বারটা সেভ করে রাখ, তোরা রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বি দাদাকে স্মরণ করবি, দাদা তোদের হেল্প করবে। ঠিক আছে, বিকেলবেলা 5টা 5-এ আমার ক্লাস হয়, টপিক ওয়াইজ রিজনিং এর ক্লাস। চলে আয়, দেখে যা ভাই রিজনিং কিভাবে করতে হয়। আগে ফাউন্ডেশন ভিত তৈরি করাবো,
পরীক্ষার আগে এমন কিছু ক্লাস নেব, এরপরে সেকশনাল টাইমার আসছে, 15 মিনিটে 20টা রিজনিং গুলির বেগে ওড়াবি, সেরকমভাবে তৈরি করে দেবো। কারণ এখন কিন্তু রিজনিংয়ের লেভেলটাও আপ হচ্ছে, সেরকম লেভেলের কোশ্চেনই করাবো। যদি শিখতে চাস, আমি কথা বলছি, যদি শিখতে চাস অবশ্যই এই চ্যানেলে থাক। যদি মনে হয় যে না শিখবো না, তাহলে ভাই আনসাবস্ক্রাইব করে চলে যা। শিখতে চাইলেই এই চ্যানেলে থাক, এইটুকু আমি বলছি, ঠিক আছে? চল, আর ভিডিওটা বেশি বড় করলাম না, নাম্বারটাকে সেভ করে রাখ, এসএসসি জিডির গ্রুপটাতে জয়েন হয়ে যা, অবশ্যই টেলিগ্রামটাতেও জয়েন হয়ে যাস সমস্ত ইনফরমেশন সঠিক সময় পেতে। জয় গুরুদেব, জয় বর্মা, ভালো থাক, সুস্থ থাক, আর যুদ্ধে থাকিস। দেখা হচ্ছে তোদের সঙ্গে আমার রেগুলার ক্লাস ঠিক বিকেল 5টায়। জয়েন কর এই চ্যানেলে, এই হচ্ছে চ্যানেল তোদের নিজেদের চ্যানেল। এই চ্যানেলটাতে তুই যখনই আসবি লাইভ সেকশনে তুই দেখতে পাবি ব্রহ্মাস্ত্র সিরিজ চলছে, ডিটেল ক্লাস, সোমবার রয়েছে সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাস, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে রাখ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখ। আর এই হচ্ছে নাম্বার। টাটা।